আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। কিভাবে গুঁড়ো দুধ দিয়ে সুস্বাদু লাচ্ছা সেমাই রান্না করবেন। সো লেটস স্টার্ট টুডেস রেসিপি। প্রথমে আমি একটি পাতিলে 2.5 কাপের মতো পানি নিয়েছি। এরপর গুঁড়ো দুধগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর একটা তেজপাতা অর্ধেক করে দিয়েছি, 2টা এলাচ এবং সামান্য দারুচিনি দিয়ে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। এদিকে অন্য একটি পাত্রে আমি অল্প অল্প করে লাচ্ছা সেমাই দিয়ে নেব। আমার যেটুকু খাবো আমি সেটুকু নিয়ে নিয়েছি। ভালোভাবে লাচ্ছা সেমাইগুলো পাত্রে রাখার পরে আমার দুধগুলো ভালোভাবে জাল দেওয়া হয়ে গিয়েছে। দুধগুলো যখন বলক আসবে তখন অনবরত নাড়তে হবে যেন সর না পড়ে যায়, কারণ সর পড়লে দুধটা সহজে ঘন হতে চায় না। এক পর্যায়ে বলক আসলে আমি চিনি ঢেলে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ঢেলে দেবেন। আমরা যেহেতু মিষ্টি কম খাই তাই চিনির পরিমাণটা কম রেখেছি। চিনি দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে, অনবরত নাড়তে হবে এবং দুধটাকে ভালোভাবে জাল দিতে হবে। আমি অনবরত দুধগুলো নেড়ে দিচ্ছি যাতে বলক উঠে পড়ে না যায়। এক পর্যায়ে বলক আসলে আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নেব। ভিডিওর মাঝখানে আমি আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যদি একে অপরের পাশে না থাকি, একে অপরকে সাপোর্ট না করি, তাহলে আমরা কখনোই সামনে সফলতা অর্জন করতে পারবো না। আসুন আমরা একত্রিত হই এবং একে অপরকে সাহায্য করি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকবেন। আমার দুধগুলো জাল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি লাচ্ছা সেমাইয়ের ভেতরে দুধগুলো ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে আমি 30 মিনিটের মতো ঢেকে রাখবো। এই লাচ্ছা সেমাইটা অনেক মজা লাগে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এত মজা লাগে যে আমি বলে বোঝাতে পারবো না। আমার লাচ্ছা সেমাইটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি 30 মিনিটের মতো রেখে দিয়ে তারপর ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।